উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে সাবেক ছাত্রনেতা মানবাধিকার কর্মী রানু মিয়াকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে রানু মিয়াকে। সম্মানিত উপস্থিতি, আজকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্য পিপল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত সম্মানিত মানবাধিকার কর্মীবৃন্দ, আপনারা জানেন এই অবৈধ এই বুটচুর নির্যাতনের সরকার বাংলাদেশে একটি অকার্যকর, একটি অগণতান্ত্রিক, একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে। আজকে বাংলাদেশের মানুষ কথা বলতে পারতেছে না, তারা প্রতিবাদ করতে পারতেছে না। আজকে দুর্নীতি লুটপাটের বাজার উন্মুক্ত। আমরা পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশ 20 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ শুধু শেখ পরিবারের বাংলাদেশ নয়। এই অবৈধ প্রধানমন্ত্রী বিগত 15 বছর ভারতের কাছে একটিও স্বার্থ আদায় করতে পারে নাই। বিগত 15 বছর তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারে নাই। বঙ্গোপসাগর নিয়ে ভারতের সাথে বিরোধটা মীমাংসা করতে পারে নাই। আজকে যেই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতেছে, আমাদের জেলা ভাইদেরকে নিয়ে ধরে হত্যা করতেছে, সেই মুহূর্তে এই অবৈধ হাসিনা তার ক্ষমতাকে টিকে রাখার জন্য জনগণ এবং জনগণের মতামতকে উপেক্ষা করে ভারতকে কোর্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং পরিষ্কারভাবে বলতে চাই, ভারতকে বাংলাদেশের বুকে দিয়ে ট্রেন ট্রানজিট দেওয়ার অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ভারতকে ট্রেন চলাচলের অনুমতি আমরা দিব না। সম্মানিত উপস্থিতি, আপনারা সোচ্চার হন, কাঁধে কাঁধ মিলে একত্রিত হন, আমাদের সাথে একত্র পোষণ করেন এবং এই অবৈধ হাসিনার পতন নিশ্চিত করুন। এবার বক্তব্য এখানে